10 মিনিটস, খুব মনোযোগ। আগে আল্লাহ পাক শ্রবণ শক্তি সৃষ্টি করেছেন এবং 28 সপ্তাহ থেকে 29 সপ্তাহ জন্মের আগে আগে আল্লাহ চোখগুলিকে খুলে দেন। এরপরে জন্ম হওয়ার পরে 1 বছর 1.5 বছর পরে আমরা কথা বলতে শিখি। তাহলে আগে শ্রবণ শক্তি, আপনি যদি কিছু বলতে চান আপনাকে আগে শুনতে হবে, এটা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি ভালো শ্রোতা হতে না পারেন আপনি কখনোই ভালো বক্তা হতে পারবেন। আপনাকে আগে শুনতে হবে। সামআ ওয়াল আবসার, human eyes can identify more than 10 million colors. বিজ্ঞান আমাদেরকে বলে মানুষের চোখের ভিতরে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, মানুষ তার চোখ দিয়ে 10 মিলিয়ন অর্থাৎ 1 কোটির উপরে কালার শনাক্ত করতে পারে। যে জিহ্বা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এত বেশি টেস্ট বার আল্লাহ জিহ্বার ভিতরে দিয়েছেন, এই জিহ্বা দিয়ে মানুষ 10,000 প্রকারের স্বাদ গ্রহণ করতে পারে। আমি সেদিকে যাচ্ছি না, যেহেতু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, আমাকে বিষয় দিয়েছে ইসলামী রাজনীতির গুরুত্ব, অনেক বড় বিষয়। আমি তার আগে সিরাত সম্পর্কে দুই একটি কথা বলবো, এরপরে সে সম্পর্কে দুই একটি বলে শেষ করবো ইনশাআল্লাহ, যেহেতু সময় কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসেন আল্লাহ পাক আমাদেরকে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলম হচ্ছে একবচন, আলামিন বহুবচন। সমস্ত জগৎ সমূহের জন্য আল্লাহ বিশ্বনবীকে রহমত স্বরূপ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, রাসূল আপনি বলে দেন কেউ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায় ফাত্তাবিউনি, সে যেন আপনাকে অনুসরণ করে। আল্লাহ কিন্তু এখানে ভালোবাসার কথা বলেন নাই, কি করতে বলেছেন? কথা বুঝেন নাই, আপনারা মনোযোগ নাই। আপনারা কি শুনবেন নাকি শেষ করবো? আপনারা বলেন। আমি কিন্তু অ্যাক্টিভ শ্রোতা ছাড়া ওয়াজ করি না, যদি গুরুত্ব নাই আমার ওয়াজও নাই। আপনি গুরুত্ব দিবেন, আমি কথা বলবো। আল্লাহ এখানে কি ভালোবাসার কথা বলেছেন না অনুসরণের কথা বলেছেন? রাসূল বুখারীর হাদিসে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। I become more favorite to you than your parents, elders and all the people of this world. যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পিতামাতা, তোমার সন্তান সম্পত্তি এবং পৃথিবীর সবকিছুর চাইতে রাসূলকে ভালোবাসবে না, ততক্ষণ তুমি ঈমানদার হবে না। তাহলে ভালোবাসা এবং অনুসরণ দুটোর সমন্বয়ে আমরা ঈমানদার হতে পারবো। কি বলেন, ঠিক না? ভালোবাসবেন কাকে, অনুসরণ করবেন কাকে? পৃথিবীতে যখন বিশ্বকাপ ফুটবল খেলা হয়, কারো বাড়ির সামনে আর্জেন্টিনার পতাকা, কারো বাড়ির সামনে ব্রাজিলের পতাকা, কারো গায়ের মধ্যে মেসির 10 নম্বর গেঞ্জি। আমি বললাম এটা কেন পড়ছো? বলে আমি মেসির ভক্ত। কথা কয় না, কে আছে না? কারো চুল কাটার স্টাইল মেসির মতো, সেলুনের মধ্যে ঢুকলে দেখবেন মেসির ছবি টানা রাখছে, মানে তার মতো স্টাইল করে চুল কাটবো। একটা সেলুনও আমি খুঁজে পেলাম না যে সেলুনের মধ্যে লেখা আছে এটার ভিতরে ঢুকলে রাসূলের সুন্নাহ অনুযায়ী চুল কাটা হয়। এরকম সেলুন আর কোথাও না থাকলেও দিনাজপুর শহরে 2-1টা তো আছে, এখানে একটাও না। এটা লিখলে আপনি ঢুকবেন না, কারণ আপনি তো মেসির ভক্ত। আপনি মুখে মুখে আশেকে রাসূল, কিন্তু ভক্ত আপনি ইহুদি নাসারা। আপনি গেঞ্জি পয়রা চুল কাইটা এরপরে পতাকা টাঙাইয়া প্রমাণ করতে চান আপনি আর্জেন্টিনা এবং ব্রাজিলের ভক্ত। আপনি যদি রাসূলের প্রকৃত ভক্ত হয়ে থাকেন, আপনার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য আপনি জীবন দিয়ে দিবেন। জোরে কথা ঠিক কিনা? ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, কন্টিনিউয়াস টেন্স আল্লাহ ব্যবহার করেছেন, হাল এবং মুস্তাকবিল, প্রেজেন্ট এন্ড ফিউচার। আরবিতে যেটাকে মুদারিস সিগা বলা হয়। কেউ যদি রাসূলকে অনুসরণ করা শুরু করে, ওই মুহূর্ত থেকে আল্লাহ তাকে কন্টিনিউ ভালোবাসতে থাকেন। সুবহানাল্লাহ জোরে বলেন। ওয়া ইয়াগফির লাকুম, এখানেও কন্টিনিউ, আল্লাহ তার গুনাহগুলিকে কন্টিনিউ মাফ করতে থাকেন। আল্লাহু আকবার। তাহলে রাসূলের সিরাত সম্পর্কে আলোচনা শুধু শুনলে হবে না, রাসূলের আদর্শকে বাস্তবায়নের চেষ্টা আমাদের জীবনে আমাদেরকে করতে হবে। জোরে বলেন ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি? আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম শব্দটা আল্লাহ শুধু আল্লাহর জন্য ব্যবহার করেছেন, আর রাসূলের চরিত্রের সার্টিফিকেটের জন্য আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহু আকবার। আমাদের চরিত্রের সার্টিফিকেট কে দেয় বলেন না কেন? ইউনিয়ন পরিষদ দেয়। অনেক ইউনিয়ন চেয়ারম্যান আছে যার নিজের চরিত্রই ঠিক নেই। আপনারা ভয় পাচ্ছেন নাকি? কথা কন না। নিজের চরিত্রই ঠিক নাই, হ্যাঁ, আবার চরিত্রের সার্টিফিকেট দেয়।
আর রাসূলের চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ, কি চরিত্রতা! খুলুকুন আযীম, খুলুকে করিম, খুলুকে হাসান। খুলুকে হাসান হচ্ছে জাস্টিস, আদল। অর্থাৎ আপনি একটা থাপ্পড় দিলেন, আমিও একটা দিলাম, সমান সমান। খুলুকে করিম হচ্ছে আপনি থাপ্পড় দিলেন, আমি মাফ করে দিলাম, থাপ্পড় আর দিলাম না। খুলুকে আযীম হচ্ছে তায়েফের ময়দানে ৬০০০ ফিট উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আমাদের গাড়ি দিয়ে যেতে কষ্ট হয়, তিনি পায়ে হেঁটে কষ্ট করে তায়েফের দ্বীনের দাওয়াতে গেলেন। আঙ্গুর পেয়েছেন, বেদনা পেয়েছেন, আঙ্গুর বেদনার বলে মার খেয়ে রক্তাক্ত হয়ে জমিনে পড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার শরীরে মশা পড়া পর্যন্ত হারাম, সেই নবী তায়েফের ময়দানে রক্ত ঝরিয়ে প্রমাণ করেছেন, আমার উম্মতেরা, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা যদি করতে চাও, তোমাদের রক্ত দেওয়ার প্রয়োজন আছে। যারা বলে ঠিক কিনা? তায়েফের ময়দানে রক্ত ঝরালেন। হযরত জিবরিল রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুমতি দেন। পাথরের এত বড় বড় পাহাড় ৬০০০ ফিট উঁচা, একটা উঠায়া তাদের চাপায়া দেয় শেষ। খুলুকে আযীম। রাসূল বললেন, তাদেরকে মারলে কে আল্লাহকে ডাকবে? তাদেরকে মাফ করে দিলাম এবং তাদের জন্য আমি রাসূল হেদায়েতের দোয়া করলাম। সুবহানাল্লাহ, কি চরিত্র! আর আমাদের চরিত্র, আমরা যদি বাঁশ একটা দেয়, আমি দেবো ৩টা। কথা কন না কেন? এই সিরাত থেকে শিক্ষা নিন। ইসলামী রাজনীতি এবং সেকুলার রাজনীতি, দু ধরনের রাজনীতি পৃথিবীতে বিদ্যমান। এটা অনেক লম্বা বিষয়, এটা ২ মিনিটের বিষয়। ইসলামী রাজনীতি প্রত্যেকটা মুসলমানের জন্য অপরিহার্য। মুসলিম হিসাবে ইসলামী রাজনীতির থিম হচ্ছে আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? আপনারা একটু বলেন তো, সৃষ্টি কার? আল্লাহর নাম নিতে অনেকের কষ্ট হচ্ছে আপনাদের, একটু মুখটা খুলে বলেন না, সৃষ্টি কার? আইন চলবে কার? সেকুলার রাজনীতির থিম হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মানুষ যেখানে মতামত দিবে সেটাই আইন হবে। 1965 সালে লন্ডনে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদের আবিষ্কার হয়। তাদের প্রথম থিওরি ছিল রিলিজিয়ন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স, ইটস মেয়ারলি ম্যাটার বিটুইন ম্যান এন্ড গড। তাদের থিওরি ছিল যারা ধর্মীয় ব্যক্তিত্ব হবে তাদের সাথে রাজনীতির কোনো সম্পর্ক থাকবে না। এরা গির্জায় যাবে, এরা মন্দিরে যাবে, এরা মসজিদে যাবে, আর রবের সাথে নম নম করবে। কে মদ খায়, কে জেনা করে, এটা দেখার তার কোনো দরকার নেই। এই সেকুলারিজম বাংলাদেশে গত 17 বছর প্রতিষ্ঠিত করার চেষ্টা হয়েছে। তাদের থিওরি ছিল, কেউ যদি কোনো ধর্মীয় ব্যক্তিত্ব রাজনীতি করতে চায় তাহলে তার উপরে নির্যাতন করো। 2 নম্বর থিওরি, নির্যাতনে যদি কাজ না হয় তাদেরকে টাকার অফার দাও, সম্পদের অফার দাও, ক্ষমতার অফার দাও, এরপরেও যদি কাজ না হয় দুনিয়া থেকে বিদায় করে দাও। এই 3টা থিওরি 17 বছরে প্রয়োগ করেছিল, কিন্তু যারা জুলুম করেছে তাদেরকে আল্লাহ মুলুক পাক করে দিয়েছেন। জোরে ঠিক কিনা? এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে জালেম হলে পরিণতি কি হতে পারে। কাসেম ভাই বললেন না, নেপালের প্রধানমন্ত্রী কিভাবে পালাচ্ছে, মানে আগামী তো ওই চেয়ারে বসতে কিন্তু অনেকে ভয় পাবে। কথা কয় নাকি? কারণ উল্টো পাল্টা করলে পাবলিক ধরলে খবর আছে। সম্মানিত ভাইরা আমার, ইসলামী রাজনীতির থিম হচ্ছে আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ। ধর্মীয় ব্যক্তিত্বরা যদি চেয়ারে বসে, এদের প্রথম কাজ হবে তারা সালাত প্রতিষ্ঠা করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। আমি বলেছি, মাঝে মধ্যে বলি, বরিশাল সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় গেলাম 3 বার, গৌরনদী থানা। প্রিন্সিপাল কাউসার ভাইকে বললাম, তোমার মাদ্রাসায় কত বছর ওয়াজ হয়? আমারে বলে 120 বছর। কয় বছর? 120 বছর। আমার বাবারও জন্ম হয়। আমি বললাম, তোমার মাদ্রাসায় 120 বছর ওয়াজ হয়, তোমার এলাকায় তো বেনামাজি থাকার প্রশ্নই ওঠে না। বলে কি বলে? অর্ধেকই নামাজ পড়ে। আমি বললাম, তাহলে তো সুদ থাকার কোনো প্রশ্ন নাই। বলেন, বাড়ি বাড়ি সুদ। ঘুষ আছে নাকি? বলে ঘুষ মানে মসজিদে ইমামতি করতে ঘুষ দেওয়া লাগে। কথা কয় নাকি? ইউনিভার্সিটিতে ইমাম নিবে, গত সরকারের আমলে 10 লাখ টাকা ঘুষ দিয়া ইমামতি নিয়েছে। আপনারা কি মনে করেন যে ইমাম টাকা দিয়া মসজিদের পিছনে নামাজ হয়? তাহলে 120 বছর ওয়াজের পরেও সবাই নামাজ পড়ে না, সুদ বন্ধ হয় না, ঘুষ বন্ধ হয় না। আমি বলেছি, 1020 বছরও যদি ওয়াজ হয়, 100% মানুষকে নামাজি বানাতে পারবে না। পার্লামেন্টে
আজকে রাতে যদি আইন হয় নামাজের সময় দোকান বন্ধ, মসজিদে না গেলে গ্রেফতার করে জেলখানায় 3 দিনের রিমান্ড। ঠান্ডা যত বেশি হোক উজু করে ভয়ে মসজিদে ভর্তি হয়ে যাবে। নামাজ প্রতিষ্ঠা যতদিন হবে না এই দেশে দুর্নীতি বন্ধ হবে না। জোরে কোন ঠিক কিনা? বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন আছে, অ্যান্টি কারাপশন, এরা যাতে দুর্নীতি না করে এজন্য অ্যান্টি কারাপশন। কিয়ামত পর্যন্ত অ্যান্টি করলে দুর্নীতি বন্ধ হবে না, যতদিন পর্যন্ত নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা করে তোলা যাবে না। আদাউজ যাকাত, 2 নম্বর থিম হচ্ছে এরা যাকাত প্রতিষ্ঠা করবে। বাংলাদেশ গরিব দেশ আপনারা কেনা বলছে? বাংলাদেশে যত জনশক্তি, যত পাওয়ার আছে, আমাদের ইউথ জেনারেশন, এদেশে 35-35% ইয়াং যুবক, যেটা পৃথিবীর কোনো দেশে নাই, বাংলাদেশে আছে। এই দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। দিনাজপুরে আম লাগান আম হয়, লিচু লাগান লিচু হয়। কি বলেন ভাই, ঠিক না? আমি মালদ্বীপে গেলাম গত 2 মাস আগে, মাটি নাই। মালদ্বীপের যে রাজধানী মালে, সেটা মাত্র 1.5 কিলোমিটার, অনেক কষ্ট করে ওরা বানাইছে, মাটি পাচ্ছে না, গাছ লাগাবে কত? সৌদি আরবে দেখেন হাজার হাজার মাইল কাছে গাছ নাই, কোনো কিচ্ছু নাই। একটা গাছ বাঁচাতে প্রচুর টাকা তাদের খরচ করতে হয়, অথচ গাছ লাগাই দিয়েছেন, পানি নাই, অটো গাছ হচ্ছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করেন? কি দেশ আল্লাহ আপনাকে দিয়েছেন আপনি কল্পনা করতে পারছেন না। এই দেশে এত পরিমাণ ধনী আছে, এরা যদি যাকাত দিত, বাংলাদেশের প্রত্যেকটা গরিব পরিবার 18 লক্ষ করে টাকা পেত। সুতরাং ইসলামী রাজনীতি অপরিহার্য। যাকাত প্রতিষ্ঠা ততদিন হবে না যতদিন ইসলামী রাজনীতি প্রতিষ্ঠা হবে না। জোরে কথা ঠিক না? ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ, এরা সৎ কাজের আদেশ দেবে। আদেশ আর অনুরোধ দুই জিনিস। অনুরোধ করে সিনেমা হল বন্ধ করা যায় না, অনুরোধ করে মদের বার বন্ধ করা যায় না, অনুরোধ করে বেশ্যাখানা বন্ধ করা যায় না। এই জন্য আইন করা লাগবে। কথা কন না কেন? আমি হুজুর এখানে কিয়ামত পর্যন্ত ওয়াজ করলে মদের বার চলতে থাকবে, কিন্তু জায়গা মতো আপনাকে পৌঁছাতে হবে, এই জন্য এটা জরুরি। আমি ব্যাখ্যা দিলাম, সময় শেষ। আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, এরা অসৎ কাজ হতে মানুষকে বিরত রাখবে, সেই যোগ্যতা অর্জন আমাদেরকে করতে হবে। এজন্য ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমাদের থিম হচ্ছে আমরা আইন মানবো কার? একটু জোরে বলেন না কার? এটা অনেক বড় বিষয়। যদি আরো কোনোদিন সময় হয় আপনাদের সামনে আমি উপস্থাপন করবার চেষ্টা করবো, যেহেতু ঘোষণা দিয়েছেন। এরপরও 2-4 মিনিট বেশি হওয়াতে আমি দুঃখিত। আমি আজকের আলোচনা এখানে শেষ করছি। এই প্রোগ্রামের অ্যারেঞ্জ ইন্তজাম যারা করেছে, বিশেষ করে আমাদের সম্মানিত সভাপতি সাহেব সহ সাইফুল উস্তাদ সহ যারা সাপোর্ট দিয়েছেন, সহযোগিতা করেছেন, আমি সকলের নেক হায়াত কামনা করছি। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা